আজ একটি গাছ মানে আগামী দিনের একটি প্রাণ। আর গাছ লাগান, প্রাণ লাগান, প্রাণ বাঁচান, এই বিষয়টার উপর, এই থিমের উপর ভিত্তি করেই বৃক্ষ বন্দনা পার্বণ স্লোগানকে সামনে রেখে আজ তারা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। বৃক্ষরোপণ কর্মসূচিটি কমলপুরের দুর্গাচৌমুহনী ব্লকের মহাবীর পঞ্চায়েত এলাকায় হয়। স্থানীয় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের উদ্যোগে পরিবেশ রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচিটি পালন করা হয়েছে। এদিনের এই কর্মসূচি থেকে দেখা গেছে যে সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল, দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপ্রতাপ লোধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাদের বক্তব্যে যেন ফুটে উঠেছে প্রকৃতি এবং মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের গভীর উপলব্ধি। কি উঠে আসছে শোনাবো। শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর উৎসব, সেই জগন্নাথ মহাপ্রভুর উৎসবকে সামনে রেখে আজকে আমরা মহাবীর দুর্গাচৌমুহনী ব্লকের অধীনে মহাবীর গ্রাম পঞ্চায়েত, সুরমা বিধানসভা আমরা একটি বড় উদ্যোগ নিয়েছি যে প্রায় 300 গাছ আমরা সবার সহযোগিতায় আজকে 300 গাছ আমরা লাগাবো। এবং সির্ফ আমরা গাছ লাগানি বড় কথা না, আমরা সবসময় চেষ্টা করব একটি গাছ একটি প্রাণ। তো এই গাছটিকে আমরা সবসময় সুন্দরভাবে সেটাকে সুন্দরভাবে দেখাশোনার দায়িত্বে থাকব। এবং যারা যারা এই আমার মাধ্যমে যার কাছে আমার এই মিডিয়ার ভাইদের মাধ্যমে যাবে কথা, তো ওনাদেরকেও অনুরোধ করব একটি বিয়া বাড়িতে হোক, একটি অন্নপ্রাশনে হোক, একটি জন্মদিনে হোক, যেন সবাই একটি করে গাছ লাগান। আমরা প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ উনিও সবসময় চেষ্টা করেছে যে এক পেড় মাকে নাম। তো আমরাও সেই চেষ্টাতেও অনুভব করি আজকে আমরা মহাবীর জিপির মধ্যে প্রায় 300 গাছ লাগাতে যাচ্ছি। আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু এই তাদের বক্তব্যের মাধ্যমে গাছ লাগানোর যে বর্তমানে গুরুত্ব তা তুলে ধরেন। এবং তারা জানাচ্ছেন যে একটি গাছ রোপণ মানে শুধু একটি চারা গাছ লাগানো নয়, বরং একটি প্রাণকে রক্ষা করা, এই পরিবারকে নির্মল বাতাস উপহার দেওয়া, একটি নিরাপদ ভবিষ্যতের ভিত্তি স্থাপন করা। মহাবীর পঞ্চায়েতের মাটিতে আজ রোপিত 300টি বৃক্ষ চারা তাই শুধুই সবুজের প্রতীক নয়, এগুলি আগামী দিনে সুস্থ, সুন্দর, নির্মল ও প্রাণবন্ত পৃথিবীর নীরব প্রতিশ্রুতি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।